আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো পানি দিয়ে কেক। এটা অবশ্যই পানি দিয়ে গুলিয়ে বানানো হবে। সেজন্য আমি এখানে প্রথমে শুকনো উপকরণগুলো তৈরি করে নেব। এখানে আমি যে কাপটা দেখাচ্ছি এই কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর তার সাথে আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি 1 প্যাকেট, এটা 10 টাকার প্যাকেট। 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিব হচ্ছে চামচের হাফ, এই যে পুরো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, পুরোটা ভরে নিয়েছি, এভাবেই দিব। আর দিব কিছুটা, এখানে আমি নিয়েছি বেকিং সোডা, এটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নেব। এটা এখন একবার চেলে নিচ্ছি, আবার যখন আমি লিকুইডে মেশাবো এটা তখন আবারও কিন্তু ভালোভাবে চেলে নেব। কারণ 2 থেকে 3 বার চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, মিশ্রণটা অনেক বেশি সুন্দর হয়, কেকটা অনেক বেশি সফট হয়। আমি এবার হাত দিয়ে সব কিছু একসঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি লিকুইডটা তৈরি করব, সেই জন্য আমি এখানে যে কাপ দিয়ে ময়দা মেপেছি ওই কাপেরই হাফ কাপের মতো পানি দিয়েছি সেখানে। আর এই একই কাপের 1 কাপের থেকে একটু কম চিনি দিলাম। আমি এই চিনিটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে গুলে নেব, যেন একটুও দানা না থাকে, সেইভাবে এখানে গুলিয়ে নেব। এভাবে করে ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে গুলিয়ে নেব। এটা গুলানো হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু চেলে দিব। আর এখানে যে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে এমনটা কিন্তু নয়, একবারে সবগুলো দিয়েই ভালোভাবে পানির সাথে মিশিয়ে দেওয়া যাবে। আর এই ময়দার মিশ্রণটা কিন্তু বেশ ভালোভাবে বিট করে নিলেই ভালো হয়। মানে ডিমের ফোমের সাথে মেশাতে গেলে যে আলতো হাতে মেশাতে হয় তেমনটা না, এটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে পানির সাথে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক জোরে জোরেই কাজটি করেছি। আর খুব ভালোভাবে লিকুইডের সাথে মিশ্রণটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সানফ্লাওয়ার অয়েল বা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন, সেটা করলে অনেক বেশি হেলদি হয়। বাট আমার কাছে নেই, সেজন্য আমি সয়াবিন তেলটাই দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটি কথা বলি, আমার কেকে কিন্তু লবণ দিতে আমি ভুলে গিয়েছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, মানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেবেন, এতে করে কেকের স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এবার আমি এখানে বেকিং পাউডারটা দিছি, আমি বেকিং পাউডারটা পরেই দিচ্ছি, কারণ বেকিং পাউডার মিশ্রণ তৈরি হওয়ার পরে দিলেই সবথেকে ভালো হয়। মানে বিশেষ করে যখন আপনি ওভেনে দেবেন সেই পর্যায়ে যদি বেকিং পাউডার দেওয়া হয় সেটা অনেক ভালো হয়। আর এখানে আমি দেখতে পাচ্ছেন 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিলাম, এটা সাদা ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে বেকিং পাউডারটা অ্যাক্টিভ হবে এবং আপনার কেকটা খুব ভালোভাবে ফুলবে। আর যদি এখানে ভিনেগারটা আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু লেবুও ব্যবহার করতে পারেন, 1 চা চামচ পরিমাণ লেবু এখানে দিয়ে দিবেন। আমার কাছে মনে হচ্ছে যে আমার ব্যাটারটা একটু ঘন, আমি একটু পাতলা করব, কারণ এই ব্যাটারটা বেশি ঘন হলে ভালো হবে না, সেজন্য একটু পাতলা করে নিতে হবে। তাই আমি আরও প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আবারও একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি মোল্ডগুলো তৈরি করে নিব। এরপরে মোল্ডে আমি আজকে কোনো পেপার দিব না, কারণ পেপার তো সবার কাছে থাকে না।
সেজন্য আমি এখানে আজকে পেপার ছাড়াই করে দেখাবো। সেজন্য আমি এখানে মাফিন কেকের মোল্ড নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমার কাছে ওভেনের সাথে এই মোল্ডটা আমাকে দিয়েছিল। এটার মধ্যেও আমি তেলটা খুব ভালোভাবে সব জায়গায় লাগিয়ে নেব। তেলটা লাগানো হয়ে গেলে আমি সব জায়গায় ময়দা খুব ভালোভাবে ছড়িয়ে দেব। আর এইভাবে দেওয়ার কারণে কেকটা কিন্তু নিচে পুড়েও যাবে না, আবার লেগেও যাবে না। এভাবে করে নিয়ে আমি কিন্তু ময়দাগুলো আবার পরিষ্কার করে নেব, মানে বাড়তি যে ময়দাটা থাকবে সেটা কিন্তু ঝেড়ে এভাবে ফেলে দিতে হবে। এরপরে আমি এখানে আমার কাছে যে টেবিল চামচ পরিমাণ আছে সেটা দিয়ে আমি মেপে মেপে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এটা না থাকলেও কোনো সমস্যা নেই, যে কোনো একটা ছোট চামচ দিয়ে মেপে মেপে এভাবে দিতে পারবেন। আর মাফিন কেকের মোল্ড না থাকলে আপনারা এটা চায়ের কাপেও করতে পারবেন। চায়ের কাপও যদি না থাকে, ছোট বাটি থাকলে তার মধ্যেও আপনারা কেকগুলো তৈরি করে নিতে পারবেন। এবার আমার আরও কিছুটা ব্যাটার বেঁচে ছিল, তার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি। এটা মালয়েশিয়ান কোকো পাউডার। আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন। অথবা আপনারা যদি চকলেট কেক বানাতে না চান, তো ওই যে ব্যাটারটা বেঁচে থাকবে বা যেটুকুই থেকে যাবে, আর আপনারা সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু একটা বাটিতেই ভালোভাবে কেক তৈরি করে নিতে পারবেন। এবার আমি আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটিতে আমি কিন্তু আরও একটু বেকিং পাউডার দিব এবং আরও একটু পানি দিব। এখানে সামান্য তেলও দিলাম, কারণ কোকো পাউডার তো শুকনো, সেজন্য এটা দেওয়ার ফলে আমার ব্যাটারটা আরও একটু শক্ত হবে, একটু ঘন হয়ে যাবে। সেজন্য আমি আর একটু পাতলা করার জন্য এখানে সব কিছু দিয়ে দেব। এই যে বেকিং পাউডারটা দিয়ে দিলাম, একটু পানিও দিব, দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি আবার তৈরি করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। এই যে দেখতে পাচ্ছেন আমি আরও একটি মোল্ড এখানে তৈরি করে নিয়েছি। আর এই মোল্ডের মধ্যে ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নিলাম। আর ওভেনটাকে আমি প্রায় 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। আর এই প্রিহিট করার সময় আমার কিন্তু চুলার আঁচটা একদমই লো ছিল। আর আমি যখন এর মধ্যে মোল্ডগুলো দেব, মোল্ডগুলো দেওয়ার পরে সামান্য একটু আঁচটা বাড়িয়ে নেব, খুব বেশি না, সামান্য একটু। আর এভাবে ওভেনে দিয়ে আমি প্রায় 30 থেকে 35 মতো মানে 35 মিনিট মতো আমি এটাকে বেক করে নিব, তাহলে পারফেক্টভাবে কেকগুলো বেক হয়ে যাবে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কেকগুলো হয়ে গেছে। 30 মিনিট পরে আমার কেকটা আমি কাঠি দিয়ে একটু চেক করে নিয়েছি। আমার কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তাই আমি বের করে নিয়েছি। বের করে নেব, একটু ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু বের করেছি। সঙ্গে সঙ্গে বের করলে কেক অনেক সময় চুপসে যায়। সেজন্য ওভেন থেকে হোক বা আপনারা যদি চুলায় করেন, যেখানেই করেন না কেন, সঙ্গে সঙ্গে বের করে নেবেন না। সঙ্গে সঙ্গে বের করে নিলে কিন্তু কেক চুপসে যায়। সেজন্য একটু ঠান্ডা করে বের করে নেবেন, এতে করে আপনাদের কেক চুপসে যাবে না, ভালো হবে। আর দেখতে পাচ্ছেন আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। আর এই যে মোল্ডে কিন্তু একটুও লেগে যায়নি, পুড়েও যায়নি, শুধু ময়দাটা এর সঙ্গে হালকা একটু লেগে আছে মনে হচ্ছে। এটা কিন্তু ছুরি দিয়ে পরিষ্কার করে ফেলা যাবে। এই যে এইভাবে করে পরিষ্কার করে ফেলা যাবে। দেখতে পাচ্ছেন এই কেকগুলো এমনিতেই উঠে আসছে। ছুরি দিয়ে যে 4-5টা ছাড়িয়ে নিতে হবে এমনটা কিন্তু নয়, এমনিতেই উঠে আসছে। আর কেকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সফট হয়েছে। আর খেতেও লবণ দিতে মনে ছিল না, বাট তারপরেও মন্দ হয়নি, ভালোই লাগছে। জাস্ট মিষ্টির সাথে একটু লবণ হলে যে পারফেক্ট স্বাদটা হয়, সেই পারফেক্ট স্বাদটা আমি পাইনি। তারপরেও ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আর সবথেকে বেশি ভালো লেগেছে, এই প্রথম আমিও প্রথম বানালাম পানি দিয়ে কেক, কিন্তু এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। আল্লাহ